নিয়োগ দিলেন 15 জনকে বা 20 জনকে আপনি নিয়োগ দিলেন, তো কাজ আছে 10 জনের, আপনি নিয়োগ দিলেন হলো 20 জনকে, তাহলে তো অবশ্যই একজন না একজনকে দুইজনকে সবসময় বসিয়ে রাখা লাগবে, তাই না? অবশ্যই বসিয়ে রাখা লাগবে। তো এই যে যখন কাজের তুলনায় বেশি আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়, তখন তো তাদের রেস্ট প্রথা অটোমেটিক চলে আসতেই হবে, এছাড়া তো কোনো উপায় নাই। তবে আমি যেটা বিরোধিতা করি, যে রেস্ট প্রথা তো বাতিল করতে হবেই, বা বাতিল তো অলরেডি করে দিছেই, আনসার সদস্যদের নিয়োগটাও ঠিক ওইভাবেই হওয়া উচিত যে যতটুকু তাদের কাজ আছে, নিরাপত্তাজনিত কাজে কতজন আনসার প্রয়োজন, ঠিক ততজন আনসারকেই রাখা উচিত। এর থেকে বেশি আনসার রাখা দরকার নাই। যদি এর থেকে বেশি আনসার রাখতে যাওয়া হয়, তাহলে আবারও কিন্তু এই রেস্ট কথাটা আনতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায়। এবং বর্তমান উপদেষ্টারা কিন্তু অনেক জ্ঞানীভাবে সিদ্ধান্তটা নিয়েছেন, অনেক দক্ষভাবে সিদ্ধান্তটা নিয়েছেন যে এখন থেকে কিন্তু আনসারদের আর কোনো নিয়োগ করা হবে না। তো আনসারদের যদি আর কোনো নিয়োগ করা না হয়, নতুন ভাবে যদি আনসার নিয়োগ না হয়, তাহলে বর্তমান যে আনসারগুলো আছে এদের মধ্যে অটোমেটিক রেস্ট কথাটা উঠে যাবে। ঠিক আছে? আর এই যে বিলুপ্তির কথা যেটা বললেন, না আরেকটু যেটা বলছে যে হাসিনার আমলের আনসারের কথা বাদ দিন, কিন্তু আমরা যারা দীর্ঘদিন লিখছেন ভাই, লিখছেন ইহসান ভাই মনে হয়, যে যারা দীর্ঘদিন বছরের পর বছর কষ্ট করেছি তারা সুবিধাগুলো পাবো তো মামুন ভাই? ভাই দেখেন, আমি প্রথমেই বলতেছি যে আমাদের বর্তমান সরকার হলো শুধু ছাত্রদের সরকার না, ছাত্র এবং জনতার সরকার। ঠিক আছে? আপনাদের যৌক্তিক সমস্ত কিছুই মেনে নেওয়া হবে। এই যে দেখেন, আজকে কিন্তু আপনারা আনসার সদস্য যারা আমার এই বক্তব্যটা শুনতেছেন, তাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে আপনারা জাতির চোখে হিরো হয়ে যাইতে পারতেন। কিভাবে হিরো হইতে পারতেন? আপনারা আন্দোলন করছেন, ঠিক আছে, কিন্তু আন্দোলনে দাঁড়িয়ে যদি শুধুমাত্র একটা দিতেন যে আমাদের এই আনসার বাহিনী সৃষ্টি হয়েছে জনগণের নিরাপত্তা নিরাপত্তা দেওয়ার জন্য, ঠিক আছে, বন্যা বা বন্যা কবলিত দুর্যোগপূর্ণ অবস্থাতে আনসাররা যে ভূমিকা পালন করছে, এদের থেকে এদের জন্মের এদের থেকেই এই আনসার বাহিনীর সৃষ্টি হয়েছে। অতএব যেহেতু দেশে এই বন্যা পরিস্থিতি চলমান, এই পরিস্থিতিতে আমরা আর কোনো দাবি দেওয়া এই মুহূর্তে সরকারের কাছে রাখলাম না। এই মুহূর্তে আমরা আন্দোলন স্থগিত করলাম। আমরা এখন ত্রাণ কাজে সহযোগিতা করব। সরকার আমাদেরকে প্রয়োজনে ব্যবহার করুক, ব্যবহার করে বন্যা কবলিত অঞ্চলে কিভাবে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারি, এই ধরনের কাজের আমাদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার সুযোগ করে দিক। এই কথাটা যদি আপনারা আন্দোলনে বলতে পারতেন, আজকে আপনারা জাতির চোখে হিরো হিসাবে থাকতেন, হিরো হয়ে যেতেন। ঠিক 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 আছে। কিন্তু আপনারা করলেন কি, যেখানে লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিতে বানভাসী মানুষ যাচ্ছে, যেখানে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 27 জন মৃত্যুবরণ করেছে, ঠিক আছে, গোটা দেশ যখন ব্যস্ত ত্রাণ কার্যক্রম নিয়ে, সেই সময় আপনারা এই ধরনের ইয়েটা করলেন, এই ধরনের দাবিগুলা করলেন, এটা কতটুকু যৌক্তিক ভাই? নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করেন তো। আর এই যে বললেন যে হাসিনার আমলের, ভাই হাসিনার আমলে যে সকল, আমি বাংলাদেশের এখন পর্যন্ত যে যতটুকু তথ্য জানি, বাংলাদেশে এখন পর্যন্ত আনসার সদস্যের সংখ্যা প্রায় 70,000। তো 70,000-এর মধ্যে আপনার 12,000 রয়েছে ব্যাটালিয়ান আনসার। তো ব্যাটালিয়ান আনসার নিয়ে তো আমার কোনো কথা নাই, কারণ তারা তো জাতীয়করণ করেই তাদেরকে এই সাধারণ আনসার এবং অঙ্গীভূত আনসার, এই দুই আনসার থেকেই কিন্তু ব্যাটালিয়ান আনসার নিয়োগ দেওয়া হয়। ঠিক আছে? তো তারা কিন্তু ওই ব্যাটালিয়ান আনসাররা কিন্তু এই আন্দোলনগুলা করে নাই, ঠিক আছে, আন্দোলন করছে অঙ্গীভূত আনসার। তো এটা অবশ্যই যে ভাইটা বলছেন যে দীর্ঘদিন বছরের পর বছর যারা কষ্ট, ভাই একটা কথা বলি যে পরিশ্রম কখনো বৃথা যায় না। আপনারা যে সকল আনসাররা দীর্ঘদিন যাবৎ কষ্ট করে মানুষের সেবা দিয়ে গেছেন, ঠিক আছে, তারা অবশ্যই আপনারা আপনাদের ন্যায্য অধিকার পাবেন। এটাই হচ্ছে আমাদেরও দাবি। আমরা আপনাদের দাবি কি, আপনারা যারা আনসার আছেন যে সকল দাবি নিয়ে গেছেন, আমরা তো আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা সহ মিছিল করব, আমরা সহ আন্দোলন ঠিক করব, ঠিক কারণ আপনাদের এটা হচ্ছে যে যৌক্তিক দাবি। আপনাদের দাবিটা ছিল যৌক্তিক দাবি, রেশ প্রথা বাতিলের দাবি যৌক্তিক দাবি। জাতীয়করণ সেটা সরকার ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নেবেন। তো যৌক্তিক দাবিতে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করার জন্যই আন্দোলন করছে, তাহলে আপনাদের দাবিতে তো ভাই আমাদের সাথে থাকার কথা, আমরা তো নিজেরা আপনাদের সাথে থাকবো। কিন্তু আপনারা এমন একটা সময়ে দেশের ক্লান্তি লগ্নে আন্দোলনটা করলেন যে দেখেন এখন দেশের যারা এই যে কষ্ট করে দীর্ঘদিন যাবৎ কষ্ট করে এই কাজ করে আসতেছেন আনসার বাহিনীতে, তারা পর্যন্ত আজকে কলঙ্কিত হয়ে গেলেন কিছু কুচক্রী আনসারদের কারণে।